হ্যালো, হ্যালো, হ্যালো। অঙ্কিতা, তোর প্রবলেমগুলো একটু দেখে নে। এই প্রবলেমটাই দেখ, একটা নিউট্রাল স্ফিয়ার আছে, তাকে একটা সুইচ দিয়ে গ্রাউন্ড করা আছে, আর সেন্টার থেকে 9 আর 3 আর ডিস্টেন্স দূরে 3Q আর 2Q চার্জকে রাখা আছে। তো এখন বলেছে যে সুইচটাকে যদি ক্লোজ করা হয়, তাহলে কতটা চার্জ এই স্ফিয়ার থেকে গ্রাউন্ডে পাস করবে। তো দেখ ব্যাপারটা কি করা হচ্ছে, যে সুইচটা যখন ওপেন আছে, তখন এই স্ফিয়ারটার পোটেনশিয়াল বের কর। দেখ স্ফিয়ারটার পোটেনশিয়াল দুটো কারণের জন্য আসবে, একটা 3Q চার্জের জন্য, একটা 2Q চার্জের জন্য। মানে এই প্রবলেমটা ক্লাস ইলাস্ট্রেশনে করেছিলাম। মনে কর যে একটা কিউ চার্জ যদি সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরে থাকে, তাহলে তার জন্য যে কোনো ভেতরে যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে, কারণ এটা তো কন্ডাক্টর, তো এটা ইকুইপোটেনশিয়াল সারফেস হবে। তো সেই কারণের জন্য সেন্টারের পোটেনশিয়াল বের করে নিলেই সেটাই যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল হবে বা সারফেসের পোটেনশিয়াল হবে। তাহলে 3Qর জন্য যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালটার পাশাপাশি এখানে আরেকটা পোটেনশিয়াল থাকে, সেটা হচ্ছে ইনডিউস চার্জের জন্য পোটেনশিয়াল। কিন্তু যেহেতু স্ফিয়ারটা ইনিশিয়ালি নিউট্রাল ছিল বা এখনো নিউট্রালই আছে, তাহলে এখানে কি হচ্ছে যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের জন্য নেট যে পোটেনশিয়ালটা সেটা সেন্টারে জিরো হয়ে যাবে। সেই জন্য ইনডিউস চার্জের পোটেনশিয়াল বের করার কোনো দরকার নেই, শুধু 3Q আর 2Q চার্জের জন্য পোটেনশিয়াল সেন্টারে বের করে নে, সেটাই হয়ে যাবে এই স্ফিয়ারটার পোটেনশিয়াল। ওই জন্য থেকে এখানে দুটো টার্ম আসছে, একটা 3Q চার্জের জন্য, একটা 2Q চার্জের জন্য। তাহলে পোটেনশিয়াল হয়ে গেছে KQ/R। এবারে সুইচ যখন এসকে ক্লোজ করে দিবি, তখন কি হবে যে এই গ্রাউন্ড থেকে একটা কিউ ড্যাশ চার্জ এই স্ফিয়ারে চলে আসবে। কারণ আমরা জানি যে কোনো কন্ডাক্টরকে গ্রাউন্ড করলে যদি সেটা আইসোলেটেড না হয়, তাহলে কিন্তু তার পোটেনশিয়াল জিরো হয়, কিন্তু চার্জ জিরো হয় না। আইসোলেটেড হলে চার্জও জিরো হয়ে যায়, বাট যেহেতু এটা আইসোলেটেড নয়, এর সারাউন্ডিংসে 2Q 3Q এরকম চার্জ আছে, তাহলে নিশ্চয়ই এর পোটেনশিয়াল জিরো হবে, বাট চার্জ জিরো হবে না। তো এখান থেকে কিছু চার্জ এই স্ফিয়ারে চলে আসবে, সেই চার্জটাকে আমি এখানে কিউ ড্যাশ নিয়েছি। ওকে, তাহলে এটা যদি কিউ ড্যাশ হয়ে যায়, তাহলে এখন পোটেনশিয়াল বের করেছি দেখ। এখন তিনটে কারণের জন্য পোটেনশিয়াল আসবে, 2Q 3Q আর কিউ ড্যাশের জন্য। পোটেনশিয়াল লেখা হলো। আর যেহেতু ওটা গ্রাউন্ড আছে, তাহলে পোটেনশিয়ালটাকে জিরো করলে তো কিউ ড্যাশের ভ্যালু -Q চলে আসবে। যেহেতু ইনিশিয়ালি এই স্ফিয়ারটা নিউট্রাল ছিল, তাহলে এর ইনিশিয়াল চার্জ জিরো ছিল, আর এখন চার্জ কত হয়ে গেছে, -Q হয়ে গেছে। তার মানে স্ফিয়ার থেকে কিউ চার্জ এই সুইচের থ্রুতে গ্রাউন্ডে পাস করে গেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট আনসার অফ দ্য ফার্স্ট কোশ্চেন। পরের কোশ্চেন যেটা ছিল, এটা একদম সিম্পল কোশ্চেন। কারেন্টের সঙ্গে টাইমের গ্রাফ দেওয়া আছে, তো হিট প্রডিউসড কত সেটা জানতে চেয়েছে। কারেন্টটা দেখে এখানে ভ্যারিয়েবল আছে আর কি, সেই জন্য হিট প্রডিউস হবে ইন্টিগ্রেশন I² R dt। এবারে কারেন্টটাকে তুই এখানে এজ এ ফাংশন অফ টাইম টি ইকুয়েশন আকারে লিখে নে। তাহলে I²R dt, ওই I² জায়গায় কারেন্টটাকে এজ এ ফাংশন অফ টাইম এটা বসিয়ে দিবি। এটা জাস্ট একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আসবে, y = mx + c এর মতো। বসিয়ে এখানে 0 to t0 টাইমের মধ্যে যেহেতু কারেন্টটা ফ্লো করছে, তাহলে ওই টাইমের মধ্যে ওটাকে ইন্টিগ্রেট করে নি। ইন্টিগ্রেট করে নিলে দেখ তুই এখানে হিটের ভ্যালু পেয়ে যাবি। হিট কত আসবে না, হিটের ভ্যালু আসবে I02R × T0 / 3। ওকে, পরের কোশ্চেনে আসছি দেখ। এই কোশ্চেনটাও একদম ইজি কোশ্চেন। রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের যে রিলেশনটা, সেটাকে ইউজ করতে হবে। এই দুটো টেম্পারেচারের রেজিস্ট্যান্স গুলোকে আগে বের করে নে। দেখ রেজিস্ট্যান্স বের করার জন্য R = tan θ ফর্মুলাটা লাগবে। তাহলে একটা রেজিস্ট্যান্স 25 ডিগ্রি সেলসিয়াসে 1/√3 আসবে, আর 100 ডিগ্রি সেলসিয়াসে শুধু √3 আসবে। তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলা যেটা হয়, T = 0 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স যদি R0 মানিস, তাহলে টেম্পারেচার ডেল্টা টি চেঞ্জ করলে রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে এটা ফর্মুলা হয়। তো R1 আর R2 রেজিস্ট্যান্স বের করে তুই দুটোকে ভাগ করে দে, ভাগ করে দিলে দেখ এইটা চলে আসবে। মানে ডেটা পুট কর, ডেটা পুট করে আলফা বের করে নে, দিয়ে সেটাকে একটু সিম্পলিফাই করে নে। তাহলে 8 × 10⁻² ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা হবে আনসার। পরের কোশ্চেন দেখ। পরের কোশ্চেনে সিম্পল একটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া আছে, তো যেখানে ভলিউমে চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে, ভলিউম চার্জ ডেনসিটি রো আছে, ফাংশন অফ আর দেওয়া আছে আমাকে। তো এখানে জানতে চেয়েছে যে স্ফিয়ারের ইনসাইডে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তো গস ল ইউজ করতে হবে। আর গস ল ইউজ করতে গেলে আমাকে ওই ভেতরের ইনসাইডের যে পয়েন্টটা আছে, ওই পয়েন্ট দিয়ে যখন গসিয়ান সারফেস ড্র করবি, সেই গসিয়ান সারফেসের ইনসাইডে কত চার্জ আছে ওটা বের করতে হবে। তো ইনসাইডে যে চার্জটা থাকবে সেটা বের করার জন্য যেহেতু রোটা ভেরিয়েবল, তাহলে একটা নিশ্চয়ই এলিমেন্টারি ভলিউম নিতে হবে তোকে। সেই এলিমেন্টারি ভলিউমটা নিশ্চয়ই এখানে 4πr² dr হবে। ওই ভলিউমটা বেসিক্যালি এইটা আর কি,
এইটা, এই যে মাঝের ভলিউমটা দেখতে পাচ্ছিস না, এই ভলিউমটা আর কি, যার ভ্যালু হবে 4 πr² ইন্টু ডিআর। জিরো টু স্মল আর ইন্টিগ্রেশনের লিমিট লাগিয়ে ইন্টিগ্রেট করলে তাহলে কিউ ইনসাইড চলে আসবে। কিউ ইনসাইড এলে এবারে গস ল এর ওই যে কিউ ইনসাইড আছে ডান দিকে, ওখানে বসিয়ে দে, বসিয়ে দিলে দেখ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেরিয়ে যাবে এটা। তারপরে যে লাস্ট যে কোশ্চেনটা আছে, লাস্ট যে কোশ্চেনটা আছে এটাই বোধহয় লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটাতে সেরকম কিছু নেই, এখানে একটা সার্কিট দেওয়া ছিল, যে সার্কিটে বলা ছিল যে একটা ব্যাটারি আছে আর একটা রেজিস্ট্যান্সকে এভাবে কানেক্ট করা আছে, আর এই সার্কিটটা দুটো পয়েন্টকে গ্রাউন্ড করা আছে, বি আর সি। আর জানতে চেয়েছে যে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, তো যে পয়েন্টগুলোকে গ্রাউন্ড করা আছে সেই পয়েন্টগুলোকে তুই পোটেনশিয়াল লিখে নে জিরো। এই পয়েন্টের পোটেনশিয়াল আননোন আছে, সেটাকে এক্স ধরছি, তাহলে এই পয়েন্টেরও পোটেনশিয়াল নিশ্চয়ই এক্স হবে। মাঝে ব্যাটারি লাগানো আছে, তাহলে এখানে নিশ্চয়ই পোটেনশিয়াল হবে x-10। এবারে এই এ থেকে বি এর দিকে কত কারেন্ট যাচ্ছে দেখ না, x-0/4। আর এই 1 ওহম আর এই যে 5 ওহম আছে, এটা তো সিরিজ কম্বিনেশনে আছে, মানে টোটাল 6 ওহম। আর ওই 6 ওহমের এক পাশে পোটেনশিয়াল ড্রপ আছে, তাই একদিকে আছে x-10 আর একদিকে জিরো আছে, তাহলে ওর থ্রু দিয়ে কারেন্ট যাবে x-10/6। তাহলে এই দুটো কারেন্টের সামেশন নিশ্চয়ই জিরো হবে, কারণ দেখ একটা রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে মনে হচ্ছে আর একটা লেফট হ্যান্ড সাইডে আসছে মনে হচ্ছে, তো এটা তো পসিবল নয়, তাহলে কারেন্টকে জিরো হতে হবে, তার মানে দুটো সামেশনকে জিরো করে নে, জিরো করে এক্স এর ভ্যালু বের করে নে, এক্স এর ভ্যালু দেখ 4 আসছে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি ইকুয়ালস টু হবে x-0, যার ভ্যালু 4 আসবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, দরকার হয় আরেকবার ভিডিওটা দেখে নিস, হ্যাঁ, তাহলে বুঝতে পেরে যাবি। ওকে, থ্যাংক ইউ।